আমাদের কোম্পানির যিনি সর্বেসর্বা সেই সর্বজয়া চৌধুরী আজকে প্রথমবার এলেন আমাদের ব্রাঞ্চ। হ্যাঁ, ম্যাডামকে গুড মর্নিং বললাম, ম্যাডাম কোনো উত্তর দিলেন না। আই এম সরি ম্যাম, আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে। এনিথিং সিরিয়াস ম্যাম? সামনেই পুজো, এর আগে কি কোম্পানি কোনো সিদ্ধান্ত নিচ্ছে? স্যার বলছিলেন যে সবার পারফরমেন্সের উপর দাঁড়িয়ে কোনো ডিসিশন নেওয়া হবে স্যার? হ্যাঁ, ডিসিশন নেওয়া হবে। আপনাদের মালিক শ্রী সঞ্জয় চৌধুরী নতুন ব্যবসা শুরু করেছে সিঙ্গাপুরে, তাই আপনাদের আজকে লাঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, নিজে হাতে খাওয়াবো। লাঞ্চ? হ্যাঁ, ভরপেট খাওয়া হবে, একবারে কবজি ডুবিয়ে খাওয়া। আর তার সঙ্গে আমি বানিয়েছি তালের এক্সকিউজ মি ম্যাম। জয়া, ওভাবে বলো না, প্লিজ বি কর্পোরেট। I can explain you. আজকের যে মেনুটা এসেছে, স্পেশাল মেনু, ইউ নো পামেরা ট্রি, I mean palm fruit. Delicious food. It's a juice of Pamera fruit. Palm. In Bengali, we call it tal. তালের বড়া, তাল ক্ষীর। আমরা যদি ভিলেজে যাই, যদি কোনো রুরাল রিমোটে যাই, ইউ নো, Right. Basically, it's kind of a juice, you know, from Pamira. আরে থামো তো, আমি বলছি, তবে এমনি নয়, গান গেয়ে বলছি। এখানে গান গাইবে? অফিসের মধ্যে গান গাইবে স্বয়ং? এটা কি বলছো নাকি? আচ্ছা, কি ভেবেছি কি বলতো, এখানে কি নাচ গান হবে? আচ্ছা, তোমরা এভাবে কেন বলছো? একদিন আনন্দ হচ্ছে, কিংবা যদি নাচ গান করতে চাইছে করুক না, এতে অসুবিধা কোথায়? ম্যাম, আপনি গাইবেন? আপনাদের স্যারের অনুমতি পেলেই। আরে গাও, কোনো ব্যাপার না। সবাইকে তালি দিতে হবে কিন্তু। আহা শুনো 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 তালের গুণ কীর্তন, শুনো 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 তালের গুণ কীর্তন। ম্যাডাম, তালের কথা বলছেন? হ্যাঁ, শুনো 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 তালের গুণ কীর্তন, ভাদর মাসের তালের মহিমা কথন। তালের বড়া খাইয়া নন্দন নাচিতে লাগিল, হয় তালের বড়া খাইয়া নন্দন নাচিতে লাগিল। তালের মিষ্টি তালের ক্ষীর তালের মালপোয়ায় হায় নন্দ তো, আহা নাচিতে লাগিল আহা নন্দ, আহা নাচিতে লাগিল। নিন্দুকেরা কহে নাকি তাল নাকি কানা, নিন্দুকেরা কহে নাকি তাল নাকি কানা। তাল শ্বাস বিকায় দেশে জোড়ায়া টানা, আরে তাল শ্বাস বিকায় দেশে জোড়ায়া টানা। অমন পদ্ম পলাশের থেকে কানা তাল ভালো, অমন পদ্ম পলাশের থেকে কানা তাল ভালো। এমন তালের ক্ষীর তালের বড়া কে দেবে বলো, আহা তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন। তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন, আহা তালের গুণ কীর্তন।
এই যে আজ আমাদের অফিসে তালের বড়া নিয়ে চলে গেল। আচ্ছা ড্যাড, তুমি একটু চিন্তা করে বলো তো, মমের জায়গা যদি অন্য কেউ তালের বড়া নিয়ে যেত, তুমি অ্যালাউ করতে? অন্য কেউ যেত না। উনি তোমার মা, আমার ওয়াইফ, ভালোবাসে তোমাকে, আমাকে, আমাদের সংসারটাকে। ঠিক আছে, তার মানে এই নয় যে ভালোবেসে উনি সবসময় সবকিছু করতে পারেন। ভালো লাগে না আমার ফ্রেন্ডসরা আমার পেছনে হাসে সব সময়, বিলিভ মি, আমার ভালো লাগে না সেটা। দেন, ভালো লাগে না আমার। তবুও উনি তোমার মা, সেটা ভুলেছেন? তাহলে উনিও যেন ভুলে না যান উনি যে আমার মম। সেটা কখনো বলতে পারি আমি? আমি তো তোকে পেটে ধরেছি না। মম প্লিজ, এসব পেটে ধরেছে আমাকে বলো না তো, আমার ভালো লাগে না এসব। একটা কথা বলো তো, কেন গেছিলে তুমি অফিসে? বলো কেন গেছিলে? তুমি কি ভেবেছিলে ড্যাডের অফিসের লোকেরা সবাই খুশি হবে? প্রত্যেকটা ব্রাঞ্চে এইসব খবর ছড়িয়ে পড়বে। আমি বাড়িতে বসে খবর পেয়ে গেছি যে তুমি ওই অফিসে কি সব চিপ গান টান গেয়েছো তাল নিয়ে। কেন গেয়েছো তুমি? হ্যাঁ মম, আমার এসব ভালো লাগে না। যুগ পাল্টে গেছে, যুগের সাথে চলতে শেখো। যুগ পাল্টায়নি, মানুষ পাল্টে যাচ্ছে, ভুলে যাচ্ছে তার শিখরের কথা। প্লিজ মম, প্লিজ প্লিজ অ্যাডভাইস দিও না। তুমি এর আগেও অ্যাডভাইস দিয়েছো, আমি শুনেছি, আর ভালো লাগছে না মম। আর শোনো, বিশ্বকর্মার পুজোর দিন তুমি যদি ওই লোফার ছেলেগুলোর সাথে যাও না, এর রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। ঠিক করে মায়ের সঙ্গে কথা বলো। ভুল তো কিছু বলেনি ও ভুল কিচ্ছু বলেনি। যা সত্যি, যা ঠিক, ও তাই বলেছে। আমারও মত, বিশ্বকর্মা পুজোর সময় ওই লোফারগুলোর সঙ্গে ও থাকবে না। আমার মতো তাই, তবে আমাদের ওপিনিয়নে তো কোনো গুরুত্বই নেই। ওর যা ইচ্ছে ও করবে, আর ও এটা বুঝে গেছে যে ওর হাতে পাওয়ার আছে। পাওয়ার? পাওয়ার কি? আমার তো একটাই পাওয়ার, ভালোবাসা। সবাইকে খুব ভালোবাসি গো, ইচ্ছে করে কাছে আঁকড়ে রাখি। শুধু পরিবার নয়, এই সোসাইটি, এই পৃথিবীটা। বোঝই তো, এত বড় পৃথিবীতে এইটুকু সময় বাঁচি আমরা, একটু ভালোবাসবো না বলো তো? থাক থাক, তুমি আর নাটক করো না তো, তোমার নাটক জানা আছে। সুশান, বিহেভ ইয়োরসেলফ। উনি তোমার থেকে বয়সে বড়, কথাটা মনে রেখো। আর ওর মেয়ে, ওর যা, ওর দেওর, কেউ ওর সঙ্গে ঘুড়ি ওড়াতে না যাক, আমি যাব। কারণ অগ্নি সাক্ষী করে যে হাতটা আমি ধরেছি, সেই হাতটা আমি ছাড়ব না। বাড়ির গিন্নিকে একটু ভালোবাসতে শেখো, একটু রেসপেক্ট করতে শেখো। হ্যাঁ, এই শোনো, কি? আরেকজন যাবে। কে? ওই দেখো, চোখ ঝুলঝুল করে ঘুড়িগুলোর দিকে তাকিয়ে আছে।
কি মনে হয় দাদা যাবে? যাবে মানে টেনে নিয়ে যাব, দেখো না, তারপর একসঙ্গে ঘুড়ির লড়াই। দেন গিভ মি হাই ফাই। সেটা কি? তালি। সেটা বলো না। একে মিউজিক কে বন্ধ করলো? অদ্ভুত তো, সত্যি তো, মিউজিক কে বন্ধ করলো? মিউজিকটা বন্ধ করলো কে? স্ট্রেঞ্জ, মিউজিকটা বন্ধ হলো কেন? লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কানো সাইয়া কান ফুলে দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। ধর, কি শাড়ি। এটা আমার বর নিয়ে এসেছিল সারার জন্য, কিন্তু সারা তো শাড়ি পরে না, তুমি আমার মেয়ের মতো, তাই আজ তোমায় আমি শাড়ি পরাবো। এসো। এসব কি হচ্ছে? কি এইসব চন্দন, এসব গান? বললাম না এখানে পার্টি হবে, ককটেল পার্টি হবে। কনের যা পছন্দ তাই করবে। কনে কোন দিকে আসবে শাড়ি পরে, আমি রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভাত খেয়ে আইবুড়ো ভাত করবে, নাকি ওই ককটেল পার্টিতে নেশা ভাঙ করে? আরে বাবা, কি যেন বলে তোদের? ব্যাচেলার্স পার্টি। নামও শোনেনি কখনো। না রে, শুনতেও চাই না। কি বল উর্বি? তুমি পার্টি করবে? আমার ওপিনিয়ন, উর্বি দেখো, তোমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, জাস্ট ফাইনাল কথাবার্তা চলছে। তোমার আর ইউবানের রিলেশন আছে, আমি তোমাদের স্নেহ করি, তাই কিন্তু বাড়িতে এনে পার্টিটা দিচ্ছি। সো প্লিজ আমাদের ডিসঅ্যাপয়েন্ট করো না, কেমন? তা মানছি, বাট উনিও তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছেন। অ্যান্ড আই লাভ শাড়ি, সত্যি আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডসদের কাছে আইব্রো ভাতের প্রচুর গল্প শুনেছি। আর পার্টি তো আমরা রোজই করছি, ককটেল পার্টি, ককটেল ডিনার, ব্যাচেলার্স পার্টি, হ্যাং আউট, আর তারপর ডিস্ক। তা আজকে একটু অন্যরকম কিছু করি না? অ্যান্ড জয়া আন্টি যখন বলছেন, এই আন্টি বলবি না একদম। তাহলে কি বলবো? জয়া কিংবা নয়তো জয়া পিসি। আয় চল। এই জিন্দা, দর্শনা, আয় আমার সঙ্গে। ভুলে যেও না, বিয়েটা কিন্তু আমার ছেলের সাথেই হচ্ছে। হ্যাঁ,
সংসারটা আমার সাথেই করতে হবে। তোর কোনো সেন্স নেই, তুমি তো কোনো কথাই শুনছো না। সংসার কেন তোমার সঙ্গে একা করবে? এটা একান্নবর্তী পরিবার, সবার সঙ্গে সংসার করবে, তাই তো সবার অধিকার আছে। ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত দেওয়া হবে। এই দর্শনা, জিন্দা, চল চল চল, তাড়াতাড়ি চল, উলু দে, শাক ভাজা, চল চলো। উর্বি তো দেখি প্রথমেই ওদিকেই ঢলে পড়ল। তোমার বৌমারা দেখছে সবাই জেম্মার পেছনেই যাচ্ছে। ইন্টেলিজেন্ট মেয়ে, বুঝে গেছে যে এই বাড়ির চাবিকাঠি সর্বজয়া চৌধুরীর হাতে। না, মেয়েটা টাকার অভাব নেই। মেয়েটা প্রথম দিনই আমাদের কথা ইগনোর করবে। আমাদের বাড়িতে কেউ মদকে ফেরে না রাতে স্যার বাড়িতে। কত বড় সাহস স্যার! হ্যাঁ ম্যাডাম, আমাদের বাড়িতে রাতে কেউ মদ খেয়ে ফেরে না, স্বামী স্ত্রীতে ঝগড়াও হয় না, পরস্পরকে আমরা খারাপ কথাও বলি না। আমাদের এই কালচারটাই নেই। এই কালচার, না কালচার, কালচার সম্বন্ধে তুমি কি বোঝো? কি বোঝো তুমি কালচার সম্বন্ধে? কি হচ্ছে কি? ভূষণ, ছাড়ো। কলারটা ছাড়ুন স্যার, শুধু জয়া পিসির জন্য। কলারটা ছাড়ুন স্যার। সভ্য, অভদ্র, ইলিটারেট। এক্সকিউজ মি ম্যাম, আই এম নট ইলিটারেট। Rather, I think I'm more educated than you. কে বললো আপনাকে ছোট বাড়িতে থাকলে শিক্ষা তো ছোট হয়ে যায়? জয়া পিসিও তো ছোট বাড়িতে থেকেছে। আপনাদের সকলের থেকে বেশি শিক্ষিত উনি, একজন পূর্ণ মানুষ। জয়া পিসি, বিশ্বকর্মা পুজোয় আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, সবাইকে নিয়ে আসবেন। আমি একবার যাচাই করে দেখব যে অর্থ ছাড়া কোন অংশে এই চৌধুরী বাড়ির সবাই আমার থেকে বড়, আমাদের থেকে এগিয়ে আছে। একবার যাচাই করে দেখতে চাই। চলি। ভালোবাসি বলেছি তাই দুর্ছাই করছেন, অপমান করছেন। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সে আপনাকে দুর্ছাই করবে, অপমান করবে, সেদিন বুঝতে পারবেন। আসি। জিশান, জিশান, তুমি? আমি ওর কাছে যাচ্ছি, আমাকে সরি বলতে হবে। তোমরা খুব অন্যায় করেছো, এরকম অন্যায় তোমরা করতে পারো না। তুমি যাবে না। হাতটা ছাড়ো। হাতটা ছেড়ে দাও। আমি হাত ছাড়বো না। আমি তোমার গুরুজন, তুমি আমাকে এভাবে অর্ডার করতে পারো না। হাতটা ছেড়ে দাও। অনেক ভালোবেসে আমি ওই হাত ধরেছি, এত বছর ধরে ধরে আছি। তোমাদের মতো পলকা নয় আমার হাত ধরা। আমাদের বিয়ের জোর অনেক স্ট্রং, অনেক শক্ত আমাদের বন্ধন।
মেজদা, মানিনি, কুষাণ, তোমাদের সবাইকে বলছি, অন্যায় করেছো তোমরা, অন্যায় করেছো। হাত ছাড়ো। এসো যা। তা বলে তুমি বস্তিতে যাবে? হ্যাঁ যাবো, আমাদের তো সরি বলা উচিত। পারলে পারলে তোমরাও কালকে এসো। আর ওই ছেলেটা তো শুধু জানতে চেয়েছে যে অর্থ ছাড়া কোন বিষয়ে আমরা ওর থেকে এগিয়ে, যাচাই করতে চেয়েছে, ব্যাস। এসো যা। This is too much. Too much. আমি কালকে ওখানে যাব, ওদেরকে শিক্ষা দেবো, শিক্ষা দেবো আমি ওদেরকে। চলো। যা খুশি করো কোরা, উচ্চলে যাক। ভালোবাসি বলেছি তাই দুর্ছাই করছেন, অপমান করছেন। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সে আপনাকে দুর্ছাই করবে, অপমান করবে, সেদিন বুঝতে পারবেন। ভেবেছিলাম আপনি জয়া পিসির মেয়ে, তাই হয়তো ওনার মতোই সরল, সাধারণ। সঞ্জয় চৌধুরী, আপনি এই অ্যাপার্টমেন্টের পোর্টিকোতে আপনার যে গাড়ির মডেলগুলো আছে সেগুলো বিক্রি করলে এই পুরো বস্তিটা আপনি কিনে ফেলতে পারবেন। হ্যাঁ, ওই সর্বজয়া চৌধুরী দলছুট, কিন্তু আপনি তো একটা অন্য পরিবারে জন্মেছেন, তাই না? আপনার বেড়ে ওঠা, আপনার গ্রোমিং সবকিছু তো একদম অন্যরকম। অনুশীল, আমি যদি আমার গ্রুমিং, আমার বড় হওয়াকে ধরে রাখতাম, তাহলে এই কথা বলার জন্য এই মুহূর্তে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। কি বলছো কে তুমি সঞ্জয়? একদম ঠিক বলছি। তো বিহেভ ইয়োরসেলফ। আমি কার সঙ্গে মিশবো, কার সঙ্গে মিশবো না, সেই নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না। আমি আমার স্ত্রীর পাশে আছি, প্রতি মুহূর্তে আছি এবং থাকবো। তা বলে ওই বস্তিতে যাবেন? নিশ্চয়ই যাবো, 100 বার যাবো, কারণ তোমাদের মতো মিথ্যে বড়াই আমার নেই। খোলা মাঠে যাও, বস্তির ছেলেদের সঙ্গে মেশো, দেখবে জীবন ওখানেই লুকিয়ে আছে। এই জীবনে কি আছে? সিনথেটিক একটা জীবন, কিচ্ছু নেই। ওইটা অবৈধ প্রেমের ঝগড়া। আমার ভাই সারাক্ষণ তার বউয়ের সঙ্গে ঝগড়া করছে। পর্দা বড় বৌদি কি আছে ওদের জীবনে? কি সম্পর্ক? একটা শীতল সম্পর্ক, কোনো উষ্ণতা নেই। আর এই বাড়িতে দুটো মেয়ে বড় হচ্ছে, রাকা প্রজ্ঞা। তাদের ব্যবহার দেখেছো? কি ভাষায় ওরা জয়ের সঙ্গে কথা বলে দেখেছো? আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। এখন ঝগড়া টগড়া চলবে না। আমি কি বলেছি? ভালো কথা বলতে হবে, ভালো কথা শুনতে হবে, পৃথিবীটা ভালো হবে, হাসি মুখে এগিয়ে চলবো আমরা। সত্যি জয়া, তুমি টু মাচ। হ্যাঁ, এত সহজে নিজেকে কন্ট্রোল করো কি করে বলো তো? আরে ঠিক আছে ঠিক আছে, সেই নিয়ে একদিন ক্লাস করা যাবে। কিন্তু এখন সব থেকে বড় কাজ কি বলতো? কি? মাঞ্জা দেওয়া আর দাদাকে বোকাট্টা করা। আমি কিন্তু যেটুকু বুঝেছি, ড্যাড কিন্তু খুব ভালো ঘুড়ি ওড়ায়। দাঁড়াতে পারবে না ড্যাডের সামনে, হেরে যাবে। আরে তাহলে কি আছে, তাহলে বড়দাই ট্রফি পাবে। আমি তো ট্রফি ঘোষণা করে দিয়েছি। তুমি ট্রফি ঘোষণা করেছো? ট্রফির কথা শুনলেই আমার মনে পড়ে যায়। তোমার আবার কি মনে পড়ে যায়? আমার মনে পড়ে যায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা। সেখানে অ্যাশেজ সিরিজ, তোমরা জানো তো,
আমার গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার উপস্থিত ছিল। উপস্থিত ছিল কি বলছি, উইটনেস ছিল, ওখানে খেলাটা দেখেছিল। কোথায়? অস্ট্রেলিয়া না ইংল্যান্ডে? ইংল্যান্ড না অস্ট্রেলিয়া। না না, বুঝেছি বুঝেছি, তুমি আপাতত কলকাতায় ফিরে এসো। জেঠিমা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই তো ছোট পার্টি আছে জাস্ট। কাল কিন্তু বিশ্বকর্মা পুজো, সকলকে থাকতে হবে। আমরা না হয় থাকবো, সারাকে রাখতে পারবে তো? সারাও থাকবে। আমার মনে হয় না সারা যাবে। জিসানকে দেখলে ও ইরিটেটেড হয়ে যায়, ও জাস্ট সহ্য করতে পারে না জিসানকে, ঘেন্না করে, জাস্ট হেট করে। Excuse me, ma'am. I'm not illiterate. Rather, I think I'm more educated than you. কে বললো আপনাকে? ছোট বাড়িতে থাকলে শিক্ষা তো ছোট হয়ে যায়। জয়া পিসিও তো ছোট বাড়িতে থেকেছেন। আপনাদের সকলের থেকে বেশি শিক্ষিতা উনি। পৃথিবীতে খুব কম মানুষই ভাগ্যবান বা ভাগ্যবতী যাকে অন্য কেউ ভালোবাসে, আর সেই ভালোবাসা পেলে তাকে অ্যাকসেপ্ট না করিস, তাকে অপমান করিস না। ভালোবাসা খুব দুষ্প্রাপ্য, অমূল্য, আর যেটুকু পাবি তাকে কুড়িয়ে কাছে রেখে দেবে। জিশান খুব ভালো ছেলে, ওকে বোঝালেই বুঝবে যে তুই ওকে চাস না, ওকে ভালোবাসিস না, তাই না? আরে সে বান্দা আমি নই, তুমি আমাকে চেনো না। আরে ঘুড়ি উড়ানোতে না আমি এক্সপার্ট ছিলাম। আমি আর কুষাণ স্কুল বাঙ্ক করে ঘুড়ি ওড়াতে যেতাম। আমার বড়টাই বরঞ্চ ভালো ছেলে ছিল, স্কুলে চুপ করে বসে থাকতো আর মাস্টারমশাইদের ভয় পেত। আমাদের স্কুলের পেছনে ওই বস্তির ছেলেগুলোর সঙ্গে ওই গিয়ে আমরা ঘুড়ি ওড়াতাম। আপনিও তাহলে বস্তির ছেলেদের সঙ্গে খেলতেন? খেলতাম মানে না, মানে হ্যাঁ, মানে না না না। চলে আসুন তাহলে, একটা মেয়ের চ্যালেঞ্জ দেখে নিন। পারবে না, পারবে না ড্যাড, তুমি জিততে পারবে না। এই এই কে বললো রে, কে বললো রে জিততে পারবে না? ওটা জিন্দা না, এই এই তুই বললি না জিন্দা বলছো না? আরে 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 আমি দেখিয়ে দেবো জিতে, আমাকে হারানো যাবে না। ড্যাড তুমি হেরে যাবে। এই আমি হারবো না, হারবো না, হারবো না। তুই দেখে নিবি। জিন্দা, এই বলে দাও জিন্দাকে। এই আমি আসছি, আসছি, আমি আসছি। ও দাদা যাওয়ার দরকার না, শোনো না দাদা, আমি যাবো, আমি যাবোই। চল তো, হ্যাঁ হ্যাঁ চলো তো, চলো তো। আমাদেরকে হারাবে বলছো তো সহজে। চল চল, আমার দরকার নেই যাওয়ার, শোন না। চলো। কি হলো দাদা, কি বললো? আসবে? আসবে না মানে যা দিয়েছি না। কি অহমিকা, বুঝলে? পুরুষ মানুষের অহমিকা। অমনি গাল ফুলিয়ে আমার ভাসুর ঠাকুর আসছেন আমাকে হারাবে বলে। কি মনে হয় তোমাকে হারাতে পারবে? তুমি লাঠাইটা ধরো না, আমি ঠিক হারিয়ে দেবো। এই দাঁড়াও দাঁড়াও, কি তুমি নাকি স্কুলে ভালো ছেলে ছিলে, কোনোদিন বাইরে বেরোতে না? না সেরকম না। তোমার দাদারা স্কুল কাটতো না? কাটতো না মানে ওই বাঙ্ক করতো আর কি। থাক থাক, ইংরেজি বলতে হবে না, স্কুল কাটতো তো। তাহলে তুমি লাটাই ধরতে পারবে? লাটাই ধরাটা আমার ঠিক আসে না, তবে ধরে দেবো, ধরে দেবো।
পারবে তো তুমি? পড়ে যাবে না তো? ভালোবাসার লাটাই, তুমি চিন্তা করো না। তোমার দাদাদের একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্কাটা করে দেবো। Three cheers for Joy Aunty! Hip hip hooray! Three cheers for Joy Aunty! Hip hip hooray! এই, বলেছি না জয়া আন্টি বলবি না, জয়া পিসি বল। Pishi! Three cheers for Joy Pishi! Hip hip hooray! Three cheers for Joy Pishi! Hip hip hooray! Three cheers for Joy Pishi! Hip hip hooray! কে তুমি আমাকে হারাবে? হ্যাঁ হারাবই তো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। এই এই কুশল, কুশল লাটাই ধর। দাদা আমি লাটাই ধরবো? এই তুই ছোটবেলায় লাটাই ধরতিস মনে হয় না? দাদা দাদা কি করছে কি দাদা? এটা মানে ধরবে লাটাই? হ্যাঁ আরে কর্পোরেট সেক্টরের কুষাণ চৌধুরী, ও লাটাই ধরবে? আরে ভাবতেই পারছে না। দূর এই দেখি, আমি দেখছি। এই এই লাঠি ধর, লাঠি ধর। ও নাকি আমাকে হারাবে। এই আরে আরে স্কুল বাঙ্ক করে কত ঘুড়ি উড়িয়েছি। তোমার দাদার আসল রূপটা বেরোচ্ছে, গম্ভীর হয়ে ঘুরে বেড়ায় রোজ। আপনি স্কুল বাঙ্ক করে ঘুড়ি ওড়াতেন? এই ছোড়া, বেশি কথা বলো না, যাও এখান থেকে। মামা! মামা? কে মামা? কে বললো মামা? না মানে পিসি, পিসি মামা, তাই মামা ডাকলাম আর কি। কেন মামা বললে কেন? জমে গেছে মামা। এই কি জমে গেছে? আরে মামা পুরো ব্যাপারটা জমে গেছে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি মানে? এই জন্য আমি বস্তিতে আসতে বারণ করেছিলাম। আরে মামা ডাকলাম তাতে অসুবিধাটা কি? মামা আজকে জমে যাবে, আজকে মামার সাথে পিসির লড়াই। মামা ভার্সেস পিসি। আরে বল মামা ভার্সেস পিসি, মামা ভার্সেস পিসি, মামা ভার্সেস পিসি, মামা ভার্সেস পিসি। শান্ত হও, শান্ত হও তোমরা। অসভ্য কোনাঘাট, কতগুলো ইলিশের ছেলে মামা 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 করছে। ব্যাপারটা কিন্তু জমে গেছে কাকা। কাকা মানে? কাকা মানে তুমি সম্পর্কে আমার কাকা হয় তাই কাকা বললাম। তাই বল, মানে এমন করে কাকা বললি মানে কিরকম অন্যরকম মনে হলো। না না ওরকম ভাবে বলিনি। তার থেকে চলো হয়ে যাক, ঘুড়ি তোলো লাটাই ধরো।